সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও এনেছি। আজকের ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিক হলো গিয়ে চারকোল পেন্সিল। সো এই চারকোল পেন্সিল নিয়ে আমি আমার চ্যানেলে আগেও বহু ভিডিও এনেছি। কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল বিকজ হ্যাঁ, আজকের পেন্সিলটা একটু নতুন ধরনের। আমি এই পেন্সিলটা আগে কখনো ইউজ করিনি এবং কাউকে ইউজ করতে দেখিও নি। সো এই পেন্সিলটার কমপ্লিট রিভিউ কম্প্যারিজন করব আর আমার লাস্টে আমার ফাইনাল ভার্ডিক্টও দেবো। সো চলো এটাকে চটপট আনপ্যাক করা যাক আর তোমাদের সামনে দেখানো যাক পেন্সিলটাকে। সো ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, তো পেন্সিলটা হলো গিয়ে কোহিনুর ব্র্যান্ডের একটা চারকোল পেন্সিল, যেখানে জিওকন্ডা লেখা রয়েছে, এক্সট্রা চারকোল 234 নাম্বারিং করা রয়েছে, আর ব্যাক সাইডে কিছু কোম্পানির তরফ থেকে লেখা রয়েছে যে আর্টিফিশিয়াল এক্সট্রা চারকোল। হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল চারকোল। আর প্রাইস লেখা রয়েছে 295। তিনটে পেন্সিলের দাম 295। সুপারব 100 টাকার থেকেও কম। ওকে, সো চলো এই পেন্সিলটাকে চটপট আনপ্যাক করি আর তোমাদের কাছে আমি দেখাই যে পেন্সিলটা কীরকম দেখতে। সো ভালো কথা হলো এই যে এই পেন্সিলগুলো খুব একটা দামি নয়। সো তোমাদের মধ্যে যারা বিগিনাররা তারা এই পেন্সিলটা ইউজ করতে পারো। সো পেন্সিলটা হাতে নিয়ে আমার বেশ ভালোই লাগছে। এটা রাউন্ড শেপের, এখানে ব্র্যান্ডিং করা রয়েছে আর এখানে নাম্বারিং করা রয়েছে, কোনটা 2, কোনটা 3, কোনটা 4। আমিও একটু কনফিউজড। হ্যাঁ, তোমরা হয়তো কনফিউজড হতে পারো, তাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করব 2, 3, 4 মানেটা কি সেটা বুঝতে হবে, কোনটা সফট, কোনটা মিডিয়াম, কোনটা হার্ড। সো চলো এটাকে আমি যখন প্র্যাকটিক্যাল টেস্ট করব তখন তোমাদের দেখাবো। এখানে দেখো 2, 3, 4 করে মার্কিং করা রয়েছে। এদের যে ছবিটা সেটা দেখো খুব একটা স্পষ্ট না, বাট এই কম্প্যারিজন করার সময় আমার এই পেন্সিলটার কথা ভীষণ মনে পড়ছে। এটার ক্যামেলের একটা চারকোল পেন্সিল, তোমরা জানো খুবই সস্তা। সো ভীষণ চিপ কোয়ালিটির একটা সফট চারকোল পেন্সিল। বলা বাহুল্য যে দুটোই কিন্তু আর্টিফিশিয়াল চারকোল। সো এই দুটো পেন্সিলের পাশাপাশি দেখলে বুঝতেই পারছো, ম্যাট ফিনিশে হেক্সাগোনাল যে শেপ সেটা হলো গিয়ে ক্যামলিন, আর যেটা রাউন্ড শেপ সেটা হলো গিয়ে এই ব্র্যান্ডটা। তো চলো চট করে আমার স্কেচ বুকে আমি তোমাদের টেস্ট করে দেখাই যে কোন পেন্সিলটা কতটা ভালো রেজাল্ট আমাদের দেয়। সো চলো টেস্ট করা যাক। সো বন্ধুরা, আগে আমি কোহিনুর পেন্সিলটা ইউজ করব, বাট সত্যি প্রিমিয়াম একটা ফিল তো আসছে হাতে ধরে। সো চলো আজকে আমি তোমাদের কাছে স্পষ্ট করে দিই যে ক্যামেলের থেকেও ভালো পেন্সিল মেকার ইন্ডিয়াতে প্রচুর ব্র্যান্ড এখন নিয়ে আসছে। প্রচুর ভালো ভালো কোম্পানির পেন্সিল পাওয়া যায় চারকোলের ওপরে। এটা তাদের মধ্যে কতটা স্ট্যান্ড আউট করে সেটা টেস্ট করা যায়। সো এটা আমি পকেটের পয়সা খরচা করেই কিনেছি, এটা কোনো রকম ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও নয়। সো আমি জাস্ট তোমাদের কাছে দেখানোর জন্য আর নিজেও টেস্ট করার জন্য এটা বাই করেছি। সো পরপর আমি 2, 3, 4 গ্রেডের পেন্সিলগুলোকে পাশাপাশি সোয়াচ করে যাচ্ছি। ওকে, ফার্স্ট লেয়ার আমি দিচ্ছি, সেকেন্ড লেয়ার পরে আস্তে আস্তে আমি ডার্কের দিকে এগোবো। ওকে, এখনো অবধি দেখে যা মনে হচ্ছে অন পেপার যে মোটামুটি একই গ্রেডের পেন্সিল, তাই তো? বাট হ্যাঁ, ডিফারেন্সটা বোঝা যাবে নেক্সট স্টেজে। সো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তোমাদের মধ্যে যারা চারকোল মিডিয়ামে কাজ করতে ভালোবাসো, আশা করি তাদের জন্য ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে। সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিও। সো সেকেন্ড লেয়ারের সময় দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই যখন আমি করছি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো দেখে, বাট আমি ফিল করছি নাম্বার 2 কিন্তু অনেক বেশি সফট অন পেপার, নাম্বার 3 একটু কম, আর নাম্বার 4 যেটা আমার লেখা হয়নি, সরি ফর দ্যাট, সেটা কিন্তু একটু হার্শ বা একটু হার্ড। সো ইজিলি বলা যেতে পারে এই লাইনগুলো টেনেও আমি বুঝতে পারছি যে কোনটা সফট, কোনটা হার্ড, কোনটা মিডিয়াম। সো অনায়াসে আমি বুঝতে পারছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যে নাম্বার 2 গ্রেড যেটা সেটা কিন্তু সফট। সো এটাকে স্মাজ করা যাক। ছোট্ট একটা মেকআপ ব্রাশ আমি ইউজ করছি এখানে বন্ধুরা। ওকে, সো গুড কোয়ালিটির, ভালোই স্মাজ হচ্ছে অন পেপার। বাট হ্যাঁ, জেনারেলসের মতো অতটা স্মাজিং ক্যাপাসিটি নেই, সেটা আমি বলেই দিচ্ছি আগে। বাট ক্যামেলের থেকে কতটা ভালো সেটা আমি যখন কম্প্যারিজন করব তখন তোমরা দেখতে পাবে। সো নাম্বার 3 গ্রেডেও ভালো হলো। নাম্বার 4টা একটু হার্ড, আমাকে একটু বেশি
প্রেশার অ্যাপ্লাই করতে হচ্ছে এখানে স্মাজ করার জন্য। সো নাম্বার 2, 3 ইজ ওকে, নাম্বার 4 স্মাজিংয়ের জন্য আইডিয়াল নয়। ওকে, সো এবার দেখো নাম্বার 2টাকে আমি এখানে তাহলে লিখেই দিতে পারি, এটা কিন্তু সফট গ্রেডের পেন্সিল, চারকোল পেন্সিল অতি অবশ্যই। এটা মিডিয়াম নাম্বার 3, আর নাম্বার 4টা হলো গিয়ে হার্ড। ওকে, সো যদি এটা ওরা লিখে দিত কোহিনুর আমি তাতে খুশি হতাম, বাট সেটা লিখে নি। বাই দ্য ওয়ে সেটা আমি তোমাদের বলে দিলাম। এবারে নিডেড ইরেজার টেস্ট করি যে কতটা ইরেজ করা যায় 3-4টে স্ট্রোকের মাধ্যমে। সো এটা ভালো পয়েন্ট যে হার্ড, মিডিয়াম, সফট 3টে গ্রেডের ক্ষেত্রেই কিন্তু ইকুয়ালি ভালো ইরেজ করা যাচ্ছে। ইলেকট্রিক ইরেজারেরও দেখো তোমরা যে একটা স্ট্রোকে কতটা সুন্দরভাবে নিটলি ইরেজ করা গেল। সো দারুণ কোয়ালিটি ইরেজিং ক্যাপাসিটি, এটা মানতে হবে। নাইস ওয়ার্ক। কম্প্যারিজন এবার যদি আসা যায়, কম্প্যারিজনে যদি তোমরা দেখতে পাবে আমি ক্যামেলের সঙ্গে বা ক্যামলিনের চারকোলের পেন্সিলের সঙ্গে এটার আমি কম্প্যারিজন করছি। ওকে, সো আমি ব্রাশ দিয়ে আবারও স্মাচ করলাম। তোমরা দেখতে পাচ্ছ একটা তফাৎ, আশা করি বুঝতে পারছো যে স্মাচ করলেও কতটা ছড়াচ্ছে চারকোল, সেটা কিন্তু একটা দেখার বিষয়। ক্যামলিন ভালো অতি অবশ্যই, আমার ডান দিকেরটা ক্যামলিন, এটাকে আমি ইরেজও করতে পারছি ভালো, বাট কোহিনুরটা অনেক বেশি স্মুথ অন পেপার। সো এটা ইরেজিং ক্যাপাসিটি 19-20। সো এবার চল আরেকটা টেস্ট করি। এটা আমি শার্পনার নিয়েছি, ব্রুস্টোর একটা ইলেকট্রিক শার্পনার, এটার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। সো আমি সফট গ্রেডের পেন্সিলটাই নিয়েছি নাম্বার 2, দেখা যাক কি রেজাল্ট দেয়। আর একটু শার্প হবে, বাট ও মাই গড, নো, ব্রেক করে গেছে লিড। আমি ভাবছিলাম, সো তাই আমি তোমাদের রেকমেন্ড করবো না চারকোল পেন্সিল কখনো এইভাবে তোমরা কোনো ইলেকট্রিক শার্পনারে ইউজ করো না। তো দেখো আমি এটাকে কাটছিলাম নাইফ দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ব্রেক করেছে নাম্বার 2টা, বাট আমার কিছু করার নেই, আমি যতটা সফট হ্যান্ডে পেরেছি করেছি, বাট তাও ব্রেক করছে। এটা আমার একটা অভিযোগ রইল কোহিনুর ব্র্যান্ডের কাছে যে তারা যেন সফট গ্রেডের পেন্সিলটার লিডটা আর একটু সুন্দর করে বানায়। লিডটাকে নো 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 আবার ব্রেক করছে, এটাও সফট ছিল। ও মাই গড, প্রায় 100 টাকার পেন্সিল এক একটা, এখানেও ব্রেক করে যাচ্ছে। নো, তো চলো আরেকটা পেন্সিল নেওয়া যাক কোহিনুরের। ওকে, সো দেখা যাক, লেটস সি এটা ব্রেক করে কিনা। এটা হার্ডটা নিয়েছি নাম্বার 4, প্রথমেরটা ছিল সফট গ্রেডের পেন্সিল নাম্বার 2। চলো এটাকেও আস্তে আস্তে শার্প করি, দেখা যাক এটা ভাঙে কিনা শার্পনিং করার সময়। না বন্ধুরা, এটা ব্রেক করেনি, খুব ভালো জিনিস। এটাকে স্যান্ড পেপার ইউজ করে আমি এটাকে যদি একটু শার্পেন করি তাহলে ভাঙে কিনা সেটা দেখা যাক। হার্ড তো হয়তো নাও ভাঙতে পারে। নাইস 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 নাইস, ভাঙেনি। এই হলো তোমাদের সামনে রেজাল্ট, নাইস শার্প পয়েন্ট। সো হার্ড গ্রেডের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কোহিনুর ব্র্যান্ডের চারকোলের পেন্সিলের সঙ্গে, আমরা ইজিলি এইভাবে গ্রিপ করে পেন্সিলটাকে ইউজ করতে পারি। সো আসা যাক মিডিয়াম গ্রেড নাম্বার 3। চটপট পেপার নাইফ ইউজ করে আমি শার্প করছি, বাট হ্যাঁ আমি এখানে স্পিডে দেখাচ্ছি, এতটা স্পিডে কিন্তু আমি কাটিনি, সেটা খেয়াল রাখো। কি করে পেন্সিল শার্প করতে এত সুন্দর করে, সেটার টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো এটাকে দেখা যাক স্যান্ড পেপারে কতটা শার্পেন করা যায়। আই থিঙ্ক না বন্ধুরা, এটাও খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে, দারুণ পিন পয়েন্ট শার্প করা গেছে, লং পয়েন্ট। সো 100 to 100 মার্কস অন মিডিয়াম অ্যান্ড হার্ড গ্রেডের পেন্সিলে, বাট সফটটা কিন্তু একদমই কোনোভাবেই না শার্পনারে না নাইফে আমি কোনোভাবেই শার্প করতে পারিনি। সো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা টিপে দিও, আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা আমাকে ফলো করো। সো দেখা হবে নেক্সট ফ্রাইডে সন্ধ্যে 7টার সময় IST টাইমে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টিল দেন বাই, টেক কেয়ার, কিপ স্মাইলিং, কিপ